আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভাবলাম আজকে আপনাদের সাথে কোনো রকমের কাজের ভিডিও শেয়ার করব না, প্রতিদিন তো কাজকর্ম কী রান্না করলাম সেগুলো শেয়ার করি। আজকে শুধু শেয়ার করব আমি কি খাওয়া দাওয়া করলাম সেগুলো। তো এই যে আমার মা এসেছে অনেক দিন পরে, এখন যেহেতু আম কাঁঠালের সিজন, তো মেয়ের বাড়িতে আসছে আম কাঁঠাল কিনে নিয়ে। তো আমার বাবা আর কি দুদিন আগে এগুলো কিনে রাখছিল, আমার মা সময় করতে পারছিল না, সেজন্য আসতে দেরি করছে। তো দুদিন পরে আসছে, চাও আবার চলে যাবে। তো কাঁঠালটা আর কি একটু লেটকা কাঁঠাল হয়ে গেছে, তবে কাঁঠালটা অনেক মিষ্টি ছিল। আমার আবার আর কি চাওলা কাঁঠালটা খুব পছন্দ। তো আমার মা কাঁঠাল খুলতেছে, এদিকে আমার দুই ছেলে আর কি কাঁঠাল খাইতেছে বসে বসে পাশে। আর এই যে সাথে লিচু নিয়ে আসছে। তো দুদিন আগে আসার কারণে আর কি লিচুগুলো একটু শুকনো শুকনো হয়ে গেছে, তো শুকিয়ে আসছে। তবে কিন্তু লিচুগুলো খুব মজার ছিল, মিষ্টি ছিল আর কি। ছোট থাকতে দেখতাম আমার বাবা সব সময় আর কি ফল ফ্রুট এনে ঘর ভরে রাখতো, ফ্রিজ ভরা থাকতো সব সময়। একটা ফল শেষ হলে আরেকটা ফল, এইভাবে সব সময় আর কি ফ্রিজটা ভরে রাখতো। তো এখনও প্রায় সময় আমার বাবা এই যে সিজন আসলে আমার জন্য আম কাঁঠাল, যখন যেই সিজন আসে তরমুজ, কলা, এগুলো তো আপনাদেরকে আগেও ভিডিওতে দেখিয়েছি, যখন যেটা আসে তখন সেটাই নিয়ে আর কি পাঠিয়ে দেয় মেয়ের বাড়িতে। তো আমার মা যেহেতু আসছে অনেক দিন পরে, তো মায়ের জন্য একটু রান্না বাড়া করলাম। এখানে মুরগি ভুনা করছি আর গরুর গোশত রান্না করছি আলু দিয়ে, আর সাথে করছি ভুনা খিচুড়ি। ভাবতেছি কখনো আমার বাবাকে আর কি আমি নিজের হাতে রান্না করে খাওয়াইনি, সেজন্য এবার আর কি বাবার জন্য একটু পাঠাবো, সেজন্যই আর কি একটু ভালো করে রান্না করছি। আমি তো ভাবছিলাম আর কি রান্নাটা হয়তো তেমন একটা মজার হবে না, কিন্তু আমি নিজের রান্না খেয়ে অনেক ফিদা হয়ে গেছি। মানে এত ভালো আমি রান্না করতে পারি আমি কখনো ভাবতে পারিনি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। মানে খিচুড়িটা আর গরুর গোশত রান্নাটা অনেক মজার হয়েছিল, অনেক ভালো লাগছে খেতে, আমার নিজের কাছেই ভালো লাগছে। আর এই যে ভিডিওটা করেছি, এই ভিডিওটা কিন্তু বৃহস্পতিবার দিনের ভিডিও। তো বৃহস্পতিবার দিন যে কী পরিমাণ গরম পড়ছে সেটা তো আপনারা সকলেই জানেন। এই গরমের ভিতরে একে তো কাঁঠাল খাইছি, তারপরে লিচু, তারপরে খাইলাম ভুনা খিচুড়ি আর গরুর গোশত। তো সবগুলি একত্রে গরম খাবার, পেটের অবস্থা তো হালুয়া টাইপ, তবে আলহামদুলিল্লাহ পেটের কোনো সমস্যা হয়নি, মানে গুড়মুড় করেছিল এই আর কি। তবে খাবার দাবারটা কিন্তু বেশ ছিল, শুধু আমি না, আমার হাজব্যান্ডও আর কি খাবারটা খেয়ে খুব প্রশংসা করছে আমার। তো যাই হোক, দুপুরে খাওয়া দাওয়া শেষ করলাম, আর এই তো বিকেলবেলা আমার মা চলে যাবে। তো সাথে আমার ছেলেও আর কি ওর নানুর বাসায় যেতে চাইতেছে, বড় ছেলে। সাথে লাহমিনও আর কি আমার সাথে ঝগড়া করতেছে, ও নানুর বাসায় যাবে, ও মজা খাবে নানুর বাসায় গিয়ে। এদিকে লাহমিন তো ব্যাগ নিয়েই বসে আছে নানুর সাথে যাওয়ার জন্য। তো এই 5 বছরের ভিতরে আর কি প্রথম আমার ছেলেকে ওর নানুর বাসায় পাঠালাম। আমাকে ছাড়া প্রথমবারের মতন আর কি এক রাত ওর নানুর সাথে ছিল, আমাকে ছাড়া, ওর বাবাকে ছাড়া। তো এই যে আমার মা চলে গেছে আমার বড় ছেলেকে নিয়ে। এদিকে আমার তো অনেক খারাপ লাগতেছে, আমার বড় ছেলে চলে গেছে। তো ছেলে যেতে চাইছে যেহেতু, তাই ওকে একটু দিলাম, যে দেখলাম ও আমাকে ছাড়া কতটুকু থাকতে পারে। তবে ওই বাসায় গিয়ে কিন্তু অনেক কান্না করছে। তো লিচুগুলোকে ভাগ করলাম, এই যে শাশুড়িকে 30টা লিচু দিছি, আর এই যে আমরা 2 মা ছেলে মিলে এখন লিচু খাবো। তো রাফিনের তো অনেক মন খারাপ, ওর ভাইকেও দেখতে পাইতেছে না, সেজন্য মানে মন খারাপ করে আছে। ওর নানু ওকে যাওয়ার সময় চিপস, ললিপপ, চকলেট এগুলো কিনে দিয়ে গেছে, যাতে করে ও মন খারাপ না করে আর কি।
তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর প্লিজ ভিডিওটি ভালো লাগলে ছোট্ট একটি লাইক করে কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো। আমি কিন্তু সবার ভিডিওতেই ফুল ওয়াচ করে দিয়ে আসি, তো আপনারাও চেষ্টা করবেন ফুল ওয়াচ করে দেওয়ার জন্য।